মাত্র আগের দিনই উচ্ছেদ করা ফুটপাতের ভাসমান দোকানগুলো পরদিনই নিশ্চিন্তে বসে গেল একই জায়গায়। এতে জনমনে সৃষ্টি হচ্ছে ক্ষোভের। সাধারণ মানুষ বলছেন লোক দেখানো। এখন উচ্ছেদ করে দেবে, দ্বিতীয়বার আবার বসাবে, 2-1000 টাকা জরিমানা করাবে, আবার হয়ে যাবে। এগুলো মানুষ দেখানো। এখন ভেঙে দিচ্ছে তো সিটি কর্পোরেশন, এখানে কালকে সকাল থেকে দেখবেন যে আবার বসা দিচ্ছে। নিশ্চয়ই এখানে কারো হাত আছে, নাহলে বসার সাহস কেন নাই। আবার দেখবেন যে কালকে সকালে নাহলে সন্ধ্যায় আবার বসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে নগরের ব্যস্ততম জিইসি মোড়ের ফুটপাতের উপর গড়ে ওঠা ভাসমান দোকানগুলোকে ঘটা করে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের 24 ঘন্টা না পেরোতে পরদিন সকাল থেকে দেদারসে ফুটপাতের নিজ নিজ জায়গায় আবারও ব্যবসা শুরু করে দিল ভাসমান দোকানগুলো। এমন উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের বাড়ছে ব্যয়, নষ্ট হচ্ছে সময়, আরেকদিকে দিন শেষে ফলাফল দাঁড়াচ্ছে শূন্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেখানে ম্যাজিস্ট্রেটের বসে থাকা সম্ভব নয়, আর উচ্ছেদের পর আবারও যাতে সেখানে ভাসমান দোকান না বসে তা দেখভাল করার দায়িত্ব ট্রাফিক বিভাগের। আমি যেটা বলবো, যেহেতু আমাদের ম্যাজিস্ট্রেটরা তো ডেলি উচ্ছেদ করতে পারবে না, যখনই উচ্ছেদ করবে এটার পরবর্তীতে সেটাকে ধরে রাখার দায়িত্ব, সাস্টেনেবল করে রাখার দায়িত্ব হচ্ছে ট্রাফিক বিভাগের। আমি এই জন্য মনে করি ডিসি ট্রাফিক বিভাগের যারা দায়িত্ব আছেন এবং অন্যান্য যারা কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর সহ তারা যাতে মাঠে থাকে এবং এটাকে সাস্টেনেবল করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সিটি কর্পোরেশনের যারা উচ্ছেদ করছে ম্যাজিস্ট্রেটরা, তারা সপ্তাহে হয়তো একদিন যাবে, মাসে 4 বার যাবে, বাট বাকি সময়টা দায়িত্ব ট্রাফিক বিভাগের। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি ওনারা যাতে মাঠে ওনাদের দায়িত্বগুলো পালন করে এবং এইভাবে এটা আমরা মনে করি যে একটা সাস্টেনেবল সিটি আমরা করতে পারবো। তবে চট্টগ্রামের ব্যস্ততম মোড়গুলিতে ব্যাপক পরিমাণে গড়ে ওঠা অবৈধ ভাসমান হকাররা চাইছেন রাজধানী ঢাকার মতোই চট্টগ্রামেও চালু করা হোক হকার্স কার্ড। এতে হয়তো তাদের কষ্ট কিছুটা লাঘব হতে পারে। হকার কার্ডের বিষয়ে জানতে চাইলে চশিক মেয়র জানান, হকার কার্ড বাস্তবায়নের পরিকল্পনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তার কাজ চলমানও রয়েছে। তবে হকার কার্ড বিতরণের ক্ষেত্রে প্রথমেই গুরুত্ব পাবে চট্টগ্রাম জেলার জাতীয় পরিচয়পত্রধারীরা। আমরা আসলে হকার্সদেরকে উচ্ছেদ করতে চাই না, আমরা চাই যে হকার্সদের একটি জায়গায়, কমফোর্টেবল জায়গায় নিয়ে যেতে। এদের কোনো এনআইডি নেই, কিছু নেই, এখানে বাইরে থেকে এসে এরা ক্রাইম করে চলে যাবে, পরে ওনার থেকে পাওয়া যাবে না। কাজে এই জন্য আমরা মনে করছি আমরা একটা এনআইডি কার্ডের মাধ্যমে আমরা কিছু চিন্তাভাবনা করছি। যারা এই শহরের এনআইডি হোল্ডার, তারা এই হকার্স কার্ডগুলো আমরা তাদেরকে হয়তো আমরা ইস্যু করব এবং সেই চিন্তাভাবনা আমরা করছি। সর্বোপরি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ভাসমান দোকানীদের এমন চোর পুলিশ খেলা চলছে প্রতিনিয়তই। মোহাম্মদ আকিল, সময়ের আলো, চট্টগ্রাম।